অনলাইনে নামজারির আবেদন করার পর সেই আবেদনের সর্বশেষ অবস্থা কি রয়েছে, অর্থাৎ আবেদনটি কত নম্বর ধাপে রয়েছে বা কোন কর্মকর্তার নিকট রয়েছে, সেটি আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই চেক করে নিতে পারেন। এর জন্য আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সার্চ বক্সে লিখে দিতে হবে land.gov.bd। এটা লিখে সার্চ করার পর ভূমি তথ্য বাতায়নের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ভূমি সেবার, সেই ওয়েবসাইটে আমরা চলে আসব এবং এইখান থেকে শুরুতে আপনাদের একটি অ্যাকাউন্টে লগ ইন হয়ে নিতে হবে। আপনারা যে অ্যাকাউন্ট থেকে নামজারির আবেদনটি করেছেন সেই অ্যাকাউন্টে আপনারা লগ ইন হয়ে নেবেন। লগ ইন অপশানে ক্লিক করলে আমাদের এইখানে আমরা যেই অ্যাকাউন্ট থেকে নামজারির আবেদনটি করেছিলাম সেই অ্যাকাউন্টের মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং এখানে একটি ক্যাপচা কোড থাকবে। এই কোডগুলো দিয়ে লগ ইন অপশানে আমরা ক্লিক করব। এই তথ্যগুলো দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করব। আমরা আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে এসেছি এবং এখান থেকে নামজারির আবেদনের সর্বশেষ অবস্থাটি দেখার জন্য মিউটেশন অপশানে ক্লিক করব। দেখুন, সর্বশেষ যে মিউটেশনের আবেদনটি করা হয়েছে সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এটার কোন পর্যায়ে রয়েছে বা কোন ধাপে রয়েছে তার বিস্তারিত দেখার জন্য বিস্তারিত দেখুন এই অপশানে ক্লিক করব। এখান থেকে আমরা বর্তমান অবস্থা হিসেবে দেখতে পাচ্ছি আবেদন গ্রহণ ও তদন্তের জন্য প্রেরণ। এখান থেকে আরেকটু বিস্তারিতভাবে দেখার জন্য আমরা একটু নিচে চলে আসব এবং এখান থেকে বিস্তারিত অপশানে ক্লিক করব। দেখুন, আমার আবেদনটি বর্তমানে দ্বিতীয় ধাপে রয়েছে, অর্থাৎ আবেদন গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে এবং এখান থেকে প্রায় 11টা ধাপ রয়েছে। এই 11টা ধাপ পূরণ হওয়ার পরেই কিন্তু আপনাদের নামজারি আবেদনটি সম্পূর্ণ হবে এবং আপনারা নামজারি খতিয়ানটি আপনাদের হাতে পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অনলাইনে আবেদনকৃত নামজারি আবেদনের সর্বশেষ অবস্থাটা আপনারা দেখে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করবেন। ভিডিওটি অনেক শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।